এখন বাজে 6:50 আর চলে এসেছি ছত্রপতি সম্ভাজি নগর। ওই যে স্টেশন চলে এসেছি। আমরা এখান থেকে যাব পুনে। বন্দে ভারত। এই হচ্ছে ছত্রপতি সম্ভাজি নগর স্টেশন। এখন ঔরঙ্গাবাদ স্টেশনের নতুন নাম হয়েছে ছত্রপতি সম্ভাজি নগর। অনেক বড় স্টেশনটা। আর আমাদের B2-তে কোচ পড়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা, যেইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে B2 আমাদের পড়েছে। এই স্টেশন থেকে এই ট্রেনে ছাড়া টাইম হলো 8:25। আর কটায় পৌঁছায় দেখি? ভোর 5টা, ভোর 4টে সামথিং পৌঁছানোর কথা আছে। তো পুনাতে 4:35-এর টাইম আছে। দেখা যাক কীরকম লেট করে না সঠিক টাইমে পৌঁছে দেয়। তো যাই হোক, আমরা ডিনার কিনে নিয়ে এসেছি। এই যে আমরা সব ডিনার কিনে নিয়ে এসেছি। স্টেশনের পাশে অনেক ভালো ভালো দোকান আছে, ভেজ ননভেজ দোকান আছে, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো খেয়ে এখন শুয়ে পড়বো। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল একদম 8:25 এই ছেড়ে দিল। এখন বাজে রাত্রি 10টা আর আমরা সবাই শুয়ে গেছি। যে যার জায়গায় সবাই আমরা শুয়ে গেছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আবার আগামী কোনো একটা নতুন জায়গায় যাব, সেখানে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। তো চলুন, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট। এখন বাজে সকাল 8:16 আর আমরা এই রুম থেকে এবার বেরোবো ভীমাশঙ্কর বাবাকে দর্শন করতে। ভীমাশঙ্কর বাবা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তো সেই বাবাকে দেখে আসি। আর শুনছি নাকি ভীমাশঙ্কর বাবার মন্দির রিনোভেশনের জন্য বন্ধ থাকবে। তো কেউ বলছে 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে, কেউ বলছে 9 তারিখ থেকে বন্ধ হবে। তো আজকে তো 5 তারিখ। তো দেখা যাক, যাই। বাবা যদি চান তো নিশ্চয়ই দর্শন পাবো। তো তোমাদের সাথে শেয়ার করব ভীমাশঙ্কর বাবার মন্দির যাওয়ার কি নিয়ম না নিয়ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 9:50 আর আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি গাড়ি অনেক লেট করে ফেললো। আমরা হোটেল থেকে গাড়িটা বুক করেছি, অনেক লেট করে ফেললো। জানি না, এখন অনেক হয়তো লাইন পড়ে যাবে, ভিড় হবে। তো যাই হোক, আমরা গাড়ি বুক করেছি। এই যে এই গাড়িটা বুক করেছি। গাড়িটার ভাড়া নিল 4600, মানে পিক অ্যান্ড ড্রপ। আপনাদের যে গাড়িটা তখন দেখালাম হোটেল থেকে বুক করা হয়েছিল, সেটাতে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। সেই গাড়িটা ছিল 6 সিটারের। তো আমাদের 7 জন আছে, তো সেটা হয়নি, খুব প্রবলেম হচ্ছিল। তো আমরা সেই জন্য আবার ওই গাড়ি ছেড়ে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম স্টেশনের কাছে। আমরা গাড়ি বুক করলাম, সেই গাড়ি হলো ইনোভা, যেটা 7 সিটার। এই গাড়িটা হলো ইনোভা। আমরা স্টেশনের কাছে এসে বুক করলাম আর আমাদের পড়েছে কত? 5,500। এই গাড়িটা পড়লো 5,800। তো অনেক লেট হয়ে গেছে। ভীমাশঙ্কর যাওয়া আসা নিয়ে পড়লো 5,800। আর এখানে আমরা সবাই ঠিকঠাক মতোই বসতে পেরেছি। পিছনে 2 জন আর এখানে 4 জন আর সামনে 1 জন বসেছে। তো ঠিকঠাক মতোই এখন আছে। তো 120 কিমি সম্ভবত ভীমাশঙ্কর পুনে থেকে। তো চলুন দেখি, যাওয়া যাক। আপনাদের এবার বলে দিই, আপনারা ভীমাশঙ্কর আসতে গেলে কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। তার মধ্যে হলো পুনে দুরন্ত এক্সপ্রেস, পুনে হামসফর এক্সপ্রেস এবং আজাদ হিন্দ এক্সপ্রেস। তবে আমরা দেখতেই পেলেন যে আমরা পরপর কয়েকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে করতে আসছি। তো নাসিক থেকে ঔরঙ্গাবাদ এসেছি, ঔরঙ্গাবাদ থেকে যাচ্ছি পুনে। ভীমাশঙ্কর আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছে, তাই আমরা ভীমাশঙ্কর বাবাকে দর্শন করার, যাতে তাড়াতাড়ি দর্শন হয়, বিভিন্ন VIP
কাটলাম এবং সেটা অনলাইনে কাটলাম। গুগলে গিয়ে আপনারা ভীমাশঙ্কর পাস লিখলেই চলে আসবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। এর পার হেড পড়লো 300 টাকা, আর একসঙ্গে আপনারা 5 জন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। আবার 300 টাকা এক্সট্রা কাটলো। তো যাই হোক, আশা করছি আমাদের তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। জেনারেলে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যেত, এমনি আমরা লেট করে বেরিয়েছি। তো দেখা যাক। পুনে স্টেশনে আপনারা নেমে চাইলে আপনারা হোটেলে থাকতে পারেন, আপনারা বাজেটের মধ্যেই হোটেল পেয়ে যাবেন। আর ভীমাশঙ্কর যেতে হলে সরকারি এবং বেসরকারি বাস পাবেন, অটো পাবেন, তাছাড়া প্রাইভেট গাড়িও পাবেন। আমরা বাংলায় বললাম, বুঝে গেল। কলকাতায় এখন বাজে দুপুর 1:45, আর সবার খুব খিদে পেয়ে গেছে, বিশেষ করে আমার তো খুব খিদে পেয়ে গেছে। সেরকম করে কিছু খেয়ে আসিনি সকালবেলায়। তো একটা ধাবায় গাড়ি এসে দাঁড়ালো, ড্রাইভার দাদা বললেন যে এটা বাঙালি এখানে খাবার পাওয়া যাবে। তো দেখা যাক, চলুন যাই, কি পাওয়া যায় দেখি। নিউ গঙ্গাসাগর শুদ্ধ শাকাহারি, এটাতে কি খাবার আছে দেখি। অনেক বড় হোটেলটা, অনেক বড় স্পেস। আমরা 150 টাকা থালি নিয়েছি, তার মধ্যে রয়েছে রাইস, পাঁপড় রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, আচার, দই রয়েছে, আর এদিকে একটা পনিরের সবজি আছে, মটরশুঁটি পনির দিয়ে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আর এদিকে আলু ভাজা আর ফুলকপি দিয়ে ভাজা রয়েছে। তো এইটা একটা ভেজ, যেহেতু আমরা ভগবানের দর্শনে যাচ্ছি তো ভেজ খেয়েই যাবো। খুব সুন্দর একটা থালি দিয়েছে, আর এইটার দাম হলো 150 টাকা। এখানে আসলে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, এখানকার খাবার খুবই ভালো। একদম একটু লেট হলো, তবে একদম টাটকা বানিয়ে দিয়েছে খাবার, খুব ভালো খাবার, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। ভীমাশঙ্কর মন্দির যেতে এই রকম রাস্তা পাবেন, অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে হবে। তো আমরা অনেকটা কাছেই চলে এসেছি। এ হচ্ছে ভীমাশঙ্কর মন্দির। অনেকটা কাছে চলে এসেছি। এটাতে সুন্দর লাগছে দেখুন। মোটামুটি 60,000 চলে এসেছি আমরা। ওই যে ওখানে ড্যামটা নাও, সামনে ড্যাম দেখা যাচ্ছে। দেখুন, এখানে বন্যজীবীর অনেক আনাগোনা রয়েছে, আর এখানে 50 টাকা পার্কিং। এটা কি টোল? না না, টোল না, ফরেস্ট আর এখানে 50 টাকা প্রত্যেকটা গাড়িতেই দিতে হবে। এই যে নিল টাকা। বোট আছে, এখানে বোট আছে, শিল্পা এইদিকে বোট আছে। ওইদিকে তো নিতে পারবো না। দেখছেন, এইটা হলো 3 নম্বর পার্কিং জোন। তো এখানে গাড়ি এখান পর্যন্ত কিন্তু গাড়ি আসবে। তো এরপর আর গাড়ি যাওয়া যাবে না, এরপর আপনাকে প্যাডেল যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে। এখানে সমস্ত গাড়ি কিন্তু পার্ক করা রয়েছে, আর না হলে আপনাকে এখান থেকে ছোট গাড়ি ভাড়া করে যেতে হবে। এখানে অনেক ইকো গাড়ি পেয়ে যাবেন, কার পেয়ে যাবেন। তো বলছে যে পার পার্সন 300 টাকা। তো এই 1 কিমি মতো রাস্তা আছে, তো সেটা 300 টাকা পার পার্সন, আপনাদের চয়েস। তো আমরা তো ভাবছি যে আমরা হেঁটেই যাব। এই দেখুন, এখানে অনেক দোকানপাটও রয়েছে।
এখানে আখের রস বানাচ্ছে। এখানে খাওয়ার একটা হোটেল আছে। অনেক দোকান রয়েছে, এখানে বড়া পাও আছে, পকোড়া আছে। এখানে ফুল পেয়ে যাবেন, প্রসাদ পাওয়া যাবে এখানে সব এই যে রয়েছে। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের মূল পৌরাণিক কাহিনীটি রাক্ষসরাজ ভীম এবং ভগবান শিবের যুদ্ধের সাথে সম্পর্কিত। কুম্ভকর্ণের পুত্র রাক্ষস ভীম তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে এবং অসীম ক্ষমতা পাওয়ার জন্য ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করেন এবং বর প্রাপ্ত হন। এই ক্ষমতার অহংকারে তিনি কামরূপের রাজা সুদক্ষিণাকে বন্দী করেন এবং যিনি ছিলেন পরম শিবভক্ত। রাজা সুদক্ষিণা বন্দি অবস্থায় কারাগারের ভিতরে শিবলিঙ্গ পূজা চালিয়ে যাচ্ছিলেন। এই দেখে ভীম ক্রুদ্ধ হয়ে তলোয়ার দিয়ে সেই শিবলিঙ্গ ধ্বংস করতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে রাজা সুদক্ষিণাকে রক্ষা করতে ভগবান শিব লিঙ্গ থেকে আবির্ভূত হন এবং ভীমের সাথে ভীষণ যুদ্ধে লিপ্ত হন। শিবের প্রচণ্ড রাগের সামনে রাক্ষসরাজ ভীম টিকতে না পেরে ভস্ম হয়ে যান। দেবতাদের অনুরোধে শিব ওই স্থানে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করতে রাজি হন। এইটা হলো জেনারেল লাইন, অনেক দূর থেকে এসেছে লাইনটা। জেনারেল লাইনে ভিড় কেমন দেখুন। আর নিচেও এরকম ফুল পেয়ে যাবেন, তাই আগে ওরকম নেওয়া দরকার নেই, আপনারা পরেও নিতে পারেন। এখানেও ফুল রয়েছে, প্যারা রয়েছে। ভিআইপি লাইন, আমরা ভিআইপি টিকিট কেটেছি, তাই ভিআইপি লাইনে যে এইভাবে যেতে। ভিআইপি টিকিট কাটা থাকলে বা কাটতে চাইলে এনাদের নিজস্ব অফিসে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, অনলাইন করলে আপনারা এখানে স্ক্যান, অনলাইন না করে থাকলে আপনারা এখানে স্ক্যান থেকে অনলাইন করে নিতে পারবেন। আমাদের আগেই করা ছিল। এটা হলো অফিস। এসে আপনাদের মোবাইল দেখাতে হবে, অনলাইনে যেটা করেছেন সেটা এখানে দেখাতে হবে। এখানে ফুলের ডালা নিলাম 70 টাকা করে, আর গঙ্গা জল নিল 20 টাকা করে বোতল। তো আর উপরে যে ফুল টুল বিক্রি হচ্ছিল সেগুলো একটু দাম কম, আর নিচে মন্দিরের কাছে আসলে একটু দাম বেশি বলছে, 100 টাকা বলছিল, সেগুলো কমিয়ে 70 টাকা করেছি। আর গঙ্গা জল নিয়েছে 20 টাকা। এই কেড়ে নেবে। এই হলো ভীমাশঙ্কর মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি এখানে ভিডিও করছিলাম, সিকিউরিটি আমাকে মানা করেছিল, তাই আর ভিডিও করিনি। এই বাইরে থেকেই যা একটু ভিডিও করেছিলাম। আর ভিআইপি টিকিট কাটা থাকলে ওই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা গলির মতো যেখান দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা উঠে গেছে, এই দেখুন মন্দিরে এই দিক দিয়েই কিন্তু যেতে হবে। তারপর আস্তে আস্তে জেনারেল লাইনের সাথে মিশে যাবে। একটু রুল বলে দিই, কোনো কিছু কিন্তু জমা রাখতে হয়নি। আর পোশাকেও সেরকম কোনো নিয়ম নেই। তবে ভারতীয় সংস্কৃতি নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের শরীর ঢাকা ভালো পোশাক পরে যাওয়াটাই উচিত, যেহেতু এটা একটা মন্দির। তো বন্ধুরা, আমাদের এই ভীমাশঙ্কর মন্দির দেখা হয়ে গেল। ভীমাশঙ্কর মন্দির একটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। তো আমাদের খুব ভালো করে দর্শন হয়ে গেছিল। ভেবেছিলাম যে 1 জানুয়ারি বন্ধ থাকবে, কিন্তু না, বন্ধ নেই, এখনও খোলা আছে 8 তারিখ পর্যন্ত। 8 জানুয়ারি 2026 খোলা রয়েছে, 9 জানুয়ারি 2026 থেকে বন্ধ হচ্ছে। আর সবাই আমরা খুব ভালো দর্শন পেয়েছি। বলো, সবাই দর্শন পেয়ে কি ভালো করে দর্শন করেছো তো? ভালো, খুব ভালো। মাথায় জল ঢেলেছো তো? বাবার মাথায়, বাবার মাথায় জল ঢেলে বেলপাতা, ফুল সব কিছু আমরা দিয়েছি। নারকেল দিয়েছিল, সেটাও দিয়েছি। খুব ভালো করে আমরা দর্শন করেছি। সবাই হ্যাপি হ্যাপি। চলে আসুন সবাই, যারা যারা দর্শন করবেন 8 তারিখের মধ্যে সবাই চলে আসুন। সবাই জয় বাবা ভীমাশঙ্কর।